লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো, এই দুই মেরুর ফুটবল নিয়ে তর্ক কি কোনোদিন শেষ হবে? সম্ভবত না। কিন্তু যদি এমন একজনকে পাওয়া যায় যিনি দুজনের সাথেই বছরের পর বছর মাঠ আর ড্রেসিং রুম ভাগ করেছেন। আমি তো জানি তুমি কার কথা বলছো। অ্যাঞ্জেল ডি মারিয়া, ফুটবল ইতিহাসের সেই দুর্লভ সাক্ষী, যিনি রিয়াল মাদ্রিদে রোনালদোর পাস ধরেছেন, আবার আর্জেন্টিনার জার্সিতে মেসির জাদুকরী সব অ্যাসিস্টের সাক্ষী হয়েছেন। তিনি যে সত্যটা তুলে ধরেছেন তা শুনলে চমকে যাবে যে কেউ। আজ আমরা কথা বলবো ডি মারিয়ার সেই অভিজ্ঞতার গল্প, যেখানে তিনি দেখিয়েছেন কেন পরিশ্রমের চূড়ান্ত নাম রোনালদো আর প্রতিভার সমার্থক শব্দ লিও মেসি। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ আজকের বিশ্লেষণটি আপনার ফুটবল দেখার চোখ বদলে দিতে পারে। ডি মারিয়া স্প্যানিশ দৈনিক এএসকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো সম্পর্কে একটা কথা খুব জোর দিয়ে বলেছেন। তিনি মনে করেন পেশাদারিত্বের বিচারে রোনালদোর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তোমার কি মনে হয়? ডি মারিয়া তো বলেছে, ক্রিস্টিয়ানো তো হলেন এক কাজের নেশাগ্রস্ত মানুষ। প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে হাহাকার, যে পরিমাণ শ্রম তিনি দেন, তা নাকি অবিশ্বাস্য। ডি মারিয়া খুব সুন্দর একটা কথা বলেছেন, রোনালদো মূলত কঠোর পরিশ্রম আর এক নম্বর হওয়ার জেদের প্রতীক। একদম। তবে এখানে একটা ট্র্যাজেডি আছে। ডি মারিয়ার মতে রোনালদোর সবচেয়ে বড় বাধা হলো সে মেসির যুগে জন্মেছে। ভাবতো দীপ, মেসির মতো একজন অতি প্রাকৃত প্রতিভা যদি না থাকতো, রোনালদোর অর্জনের ঝুলি হয়তো আরো কত বড় হতো। অনেকটা জীবনানন্দের সেই পংক্তির মতো, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। মাঠের ফুটবলে সবাই লড়াকু হলেও রোনালদো যেন সেই লড়াকুদের সেনাপতি। কিন্তু লিওনেল মেসি? হ্যাঁ, মেসির কথা বলতে গিয়ে ডি মারিয়ার চোখ মুখে শ্রদ্ধা ছিল স্পষ্ট। তিনি বলছেন, লকার রুমে মেসি হয়তো শান্তভাবে মাতে খাচ্ছেন, তো মাঠে নামার পর দেখা যায় তিনি ঈশ্বর দত্ত এক প্রতিভার নাম। আর এখানেই তো পার্থক্যটা। ডি মারিয়ার চোখে রোনালদো যা অর্জন করেছেন তা হলো অমানসিক পরিশ্রমের ফল, আর মেসি যা করেন তা তার ভেতরে আগে থেকেই লুকানো ছিল। একজন তৈরি হওয়া সেরা, অন্যজন জন্মগত সেরা। ডি মারিয়া তো এখন রোজারিও সেন্ট্রালে কেরিয়ার শেষ করেছেন। তিনি কি চাইলে 2026 বিশ্বকাপটা খেলতে পারতেন না? 37টি ট্রফি জেতার পরও কি আর কিছু বাকি আছে? ইচ্ছা তো ছিলই, কিন্তু তিনি বাস্তবতা মেনে নিয়েছেন। তিনি বলছেন তার চক্র পূর্ণ হয়েছে। কাতার আর কোপা আমেরিকা জিতে তিনি এখন সিনেমার মতো এক বিদায় উপভোগ করছেন। এটাই তো গ্রেটদের পরিচয়, সঠিক সময়ে মঞ্চ ছেড়ে দেয়া। আলোচনার শেষে এসে একটা প্রশ্ন আমাদের সবার মনেই জাগে, ফুটবল বিশ্ব কি আর কোনোদিন এমন যুগপৎ লড়াই দেখবে? রোনালদোর 41 ছুঁই বয়স আর মেসির 38, তবুও তারা থামছেন না। আপনাদের কি মনে হয়, ডি মারিয়ার মতো আপনারাও কি মনে করেন রোনালদোর শ্রেষ্ঠত্বের পথে প্রধান বাধা ছিলেন লিওনেল মেসি, নাকি এই লড়াইটাই তাদের একে অপরকে ছাড়িয়ে যেতে সাহায্য করেছে? কমেন্টে জানান আপনার মতামত। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রাজ, আর আমি দীপ। আপনারা শুনছিলেন ভয়েস অফ বেঙ্গল। আমাদের এই বিশ্লেষণ ভালো লাগলে শেয়ার করুন। পরবর্তী স্পোর্টস আপডেট ও তথ্যবহুল আলোচনার জন্য আমাদের লাইক করুন, ফলো করুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন। দেখা হবে মাঠের নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন।